আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি, ট্রেনে আসি এখন। তো রাত হচ্ছে 10টা 20-এর দিকে ট্রেনটা ছাড়ছে, পৌঁছাবো আমরা 4টার দিকে। তো আমরা এখন ময়মনসিংহ স্টেশনে আছি, এখানে একটু স্টপ নিচ্ছে 30 মিনিটের জন্য। চাটা খাইতেছি, বেশিক্ষণ মনে হয় স্টপ থাকবে না, আবার ছেড়ে দিবে। তো এইখান থেকে এরপর নেক্সট স্টপ হচ্ছে মনে হয় সম্ভবত ডাইরেক্ট সুনামগঞ্জ। আমরা হচ্ছে মোহনগঞ্জ রেল স্টেশনে এসে নামলাম। তো এখন হচ্ছে অলমোস্ট ভোর ভোর। এখন এখান থেকে হচ্ছে আমরা এই যে এরকম টাইপের অটো নিব। অটো নেওয়ার পরে হচ্ছে তারপরে একবারে সুনামগঞ্জের ওদিকে যাব। টায়ার্ড, মানে বিশের মধ্যে এক ফোঁটা ঘুমাইতে পারিনি। তো আমরা হচ্ছে মোহনগঞ্জ থেকে অটো নিছি, 2টা অটো নিছি আমরা, টোটাল 12 জন। তো এখন অটোতে এখানে প্রায় ঘন্টাখানেকের মতন জার্নি আছে। বোট পর্যন্ত আর কি। এই হচ্ছে আমাদের হাউস বোট। তো ঈদের সময় তো এটা লাস্টের দিকে পাওয়া যাচ্ছিল না, তো এটা পাইছি আমরা। এই হচ্ছে বোটের ছাদ। এখন মোটামুটি রোদ আছে, রোদ থাকার কারণে অথবা একটু পরে রোদটা পড়বে, এক্সপেক্টিং রেইন। দেখা যাক। হ্যাঁ, খারাপ না, রুমটা একটু পরে দেখাচ্ছি। আগে এসে ছাদে উঠলাম। রুম এটা হচ্ছে ইসে আর কি, জানলা। এটা হচ্ছে বেড, ওটা হচ্ছে ওয়াশরুম। এই তো উপরে হচ্ছে লাইট আছে, এদিকে হচ্ছে ফ্যান আছে। খারাপ না, ভালোই। এই যে ওই পাশের পাহাড়গুলা, এগুলো হচ্ছে বর্ডারের ওই পার, মানে ইন্ডিয়ার আর কি। ওই যে দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউ। পাহাড়ের অনেক কাছাকাছি আমরা। সেই ভিউ, খালি রোদটা একটু বেশি আজকে, রোদটা যদি একটু কম থাকতো পুরো পারফেক্ট ছিল। এখন হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে আসছি, as you can see। দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ, মানুষ এখানে হচ্ছে নাইমা গোসল করে। পানিতে নামলাম, পানি ময়লা। চেরাপুঞ্জির মাথায় এসে আমি দেখতেছি পুরাটা পানি আর পানি নিচে, ঠিক আছে। আমি ভাবি যে বাংলাদেশ এরকম বন্যার মানে তলায় গেল কেমনে, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি না যে ময়মনসিংহ দেখায় নাকি সুনামগঞ্জ দেখায়।
এই জায়গাটাই যে দেখাইতেছে এটা আমি বুঝি নাই। এখন হচ্ছে আমরা মেঘালয়ের কাছাকাছি চলে আসছি। ওই যে পিছিয়ে দেখেন, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়, মানে তারা হচ্ছে সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে রাখছে আমাদের কাছ থেকে। সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। যাওয়া যায়, যদিও এখানে চাইলে যাওয়া যায়, ওপেন বর্ডার। দেখি যদি পারি যাবো, গেলে আপনাদের দেখাবো কাছাকাছি। আমরা এদিক থেকে হচ্ছে লাঞ্চ টাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করার পর হচ্ছে নীলাদ্রি লেক যাব। নীলাদ্রি লেক যখন যাব এখানে আপনাদের ঝর্ণা দেখানোর চেষ্টা করব। এখন রোদ রোদ প্রচণ্ড, তাই হচ্ছে রেস্ট টেস্ট নিব, লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে বিকালবেলা আবার বের হবো। তো এখন হচ্ছে আমরা লাকমা ছড়ায় আছি। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ও ভিউ। ওই ব্রিজের দিকে যাব আমরা। বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন। আর এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই হচ্ছে ঝর্ণা পথ। বাইকে করে যাইতেছি নীলাদ্রি লেকে। তো এখন আমরা হচ্ছে নীলাদ্রি লেকে আসছি, বোটে উঠছি। আর আমি এখানে সুইমিং করি তো শুরু আগে ভাগে খুব লুকিয়ে রাখছে যে ওকে বাঁচাতে হবে ব্যাগটা বাঁচাতে আমি শুধু এই পাথরগুলি দেখতেছি, পাথরগুলি কিভাবে দেখো একটা উঁচা নিচু। তো এটা এখন আমরা ইন্ডিয়াতে আছি। এই যে এখানে বোট দিয়ে নামছি, ওইটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার বর্ডারে এগুলো পুরাটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট, এগুলোও ইন্ডিয়ার পার্ট। এখন হচ্ছে শিমুল বাগানের দিকে যাচ্ছি। শিমুল বাগান আসলাম সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে। এই পাশের ভিউটা খালি দেখেন, এই যেদিকে হচ্ছে পুরোটাই শিমুল বাগান। এই যে হচ্ছে শিমুল বাগানে ঢুকবো, এখানে আবার টিকিট নিতে হয়। এই হচ্ছে শিমুল বাগান, ভিতরে হচ্ছে পুরোটা এরকম বাগান। আমার কাছে ওই পাশের ভিউটা হচ্ছে অস্থির লাগছে। ওই পাশে হচ্ছে পুরা মানে পাহাড়ের এদিকে ঘোড়া রাইডও হয়। এই পাশের জাস্ট ভিউটা দেখেন, ওই মেঘগুলা একবারে পাহাড়ের উপরে যে মিলে গেছে। সেই ভিউ, সেই রোদ, অনেক প্রচুর রোদ। আর এদিকে মাত্র আসলাম আমরা শিমুল বাগান থেকে। জায়গাটা জানি কি নাম বললো এটা ঠিক খেয়াল নাই, বাট আমরা এখন ওই পারে যাচ্ছি, মানে শিমুল বাগানে ঘোরা শেষ। আমি একটু জুম করে দেখাই, ও যে দেখেন মেঘগুলো হচ্ছে একবারে পাহাড়ের সাথে মিলানো। আজকে মানে যে পরিমাণ গরম, যদি ওই পার যাইতে পারতাম তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট হইতো। বারিক টিলার আপিলে উঠতেছি, পরিমাণ খাড়া দেখতে পারতেছেন।
আমি এখন হচ্ছে ইন্ডিয়ার সাইডে আছি, অ্যাজ ইউ ক্যান সি। এটা কিন্তু ইন্ডিয়ার, আবার ঠিক এই পাশে হচ্ছে আবার বাংলাদেশ। অস্থির view, অস্থির অস্থির। আমরা হচ্ছে এখন আর কি পানিতে নামছি, গোসল টোসল করবো। দেখতে পারতেছেন কিনা জানি না, পানির কালার হচ্ছে একদম পুরো ব্লু। আমরা যে জায়গায় নামছিলাম তো সেই জায়গায় হচ্ছে দেখা গেছে যে পুরা মানে বাড়ির জায়গাটা একটু ব্রাউন পানি ছিল, কজ এখানে বোটগুলা থামে আর কি। তো আমরা আবার হচ্ছে একটা নৌকা নিয়ে হচ্ছে একটু মাছ ইসেতে গেছি আর কি, নীল ব্লু পানিতে মানে গোসল করার জন্য। তো গোসল টোসল করে এখন আর কি ব্যাক করতেছি। যেই জায়গা থেকে আমরা হাওড়ের হচ্ছে বোটে উঠছি সেই জায়গায় আবার ফেরত যাচ্ছি। তো ওই জায়গায় যে এখনও কনফার্ম না আমরা বাসের টিকিট পাবো কিনা। এখন শাওয়ার টাওয়ার নেওয়া শেষ হয়ে এখন ছিল দেখা যাচ্ছে পাহাড় দেখা যায় এখনো। তো এখন হচ্ছে এখান থেকে আমরা হাওড়া এয়ারপোর্টের দিকে যাব। তো যাওয়ার পরে হচ্ছে বাসের সম্ভবত জন্য চেষ্টা করবো। তো এই তো ট্যুরটা সব মিলে খারাপ না, ভালোই গেল। একটু রোদ, সূর্যের তাপ দেখতে পাচ্ছি, গরম একটু কষ্ট পেয়েছি, আর ঈদের সময় ট্যুর তো, এছাড়া এমনি মোটামুটি ভালোই গেছে, খারাপ না। তো আমরা হচ্ছে আমাদের জার্নি শেষ বোট হাউসে। এই যে হচ্ছে বোট, এখন আকাশ হচ্ছে মোটামুটি ক্লাউডি, এই কদিন ধুমায় রোদ ছিল। সেই তো বাকিটা বাস দিয়ে আর কি ঢাকায় ব্যাক করবো। এখন হচ্ছে ঢাকা ব্যাক করতেছি, রাত বাজে 12টা। পাইছি যে এটা হচ্ছে অনেক ভাগ্যের বিষয়। এনিওয়েজ পুরোটাই শেষ। একটা কথা বাসায় যাওয়া বলবো না।